সব মিলিয়ে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ তাআলার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে শেষ পর্যন্ত মেসেজ ড্রপ করে বক্তা তওবা করে নিলেন এবং ক্ষমা চেয়ে নিলেন। আমরা তার কাছ থেকে শুনবো যে সে কীভাবে ক্ষমা চেয়েছেন এবং কিসের জন্য সে আজকে জাতির কাছে অপরাধী, ইসলামের কাছে অপরাধী। সে একজন মেসেজ ড্রপকারী বক্তা হিসেবে পরিচিত হয়েছে। তার কতগুলো কার্যকলাপ আপনাদের নিকট প্রকাশ করছি। তারপরে সে যে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, এই ভিডিওটা আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি। বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, যাকে বাদশাহ অফ বলিউড বলা হয়, গোটা বিশ্ব থেকে কিং খান নামে চেনে। রিসেন্টলি তিনি তার জওয়ান মুভির সফলতার জন্য তিরুপতি মন্দিরে গিয়েছিলেন দেবদেবীদের কাছে প্রার্থনা করতে। নোরা ফাতেহি, যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম গার্ল, সেও তার 30-32 বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পারে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দুনিয়া। তার মানে কয়েকদিন আগে দেখলাম মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এরপরে যে হয়ে গেছে না, অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, এখন কার্যক্রম হয়তো বাকি আছে। পূর্ণিমার হয়ে গেল, তো তখন অনেক এরপর রাফসান শাবাবের সম্ভবত হয়ে গেল। তো প্রায় দেখা যায় ফেসবুকে লেখে, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়। আরে ভাই, নারী যদি টাকায় আটকাতো তাহলে বিল গেটসের সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো না, ঠিক না? নারী যদি সৌন্দর্যে আটকাতো তাহলে ঋত্বিক রোশনের ওয়াইফের সাথে তার ডিভোর্স হতো না। নারী যদি ক্ষমতায় আটকাতো বা পাবলিসিটিতে আটকাতো তাহলে রাফসান শাবাবের মতো একজন হোস্টার উনার ওয়াইফের সাথে উনার ডিভোর্স হতো না। নারী যদি সৌন্দর্যে আটকে যেত তাহলে তাহসানের সাথে মিথিলার ডিভোর্স হতো না, ঠিক না? তাহলে বোঝা গেল নারীকে আটকে রাখার আসলে কোনো ফর্মুলা নাই। আপনি নারীকে যদি ভালোবাসা দেন, কেয়ার করেন, সম্মান করেন, তাহলে ইনশাআল্লাহ টিকে রাখা সম্ভব, ঠিক না? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোঁকা দিক, আপনাকে যাই করুক, আপনাকে চিট করুক, তাকে মাফ করে দেন। পারা যাবে ইনশাআল্লাহ। একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাটলিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল। তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। এজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই, সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ। তোমার ডিজায়ার বড় হতে হবে, ড্রিম বড় হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, ব্রড মাইন্ডেড পারসন। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো, যেখানে এই দুই সিনেমা দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর, এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না। বাট আই থিঙ্ক ইটস আ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি যে ইসলাম আমার সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আমার কিছু কথা নিয়ে রিসেন্টলি বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি দেখা দিয়েছে, এজন্য মূলত আজকের এই ভিডিওটি রেকর্ড করা। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিউ কামানোর উদ্দেশ্যে হোক বা অন্য কোনো পারপাজে হোক, তারা আমার ভিডিওগুলো কাটছাট করেছে। ফর এক্সাম্পল, আমি বলেছিলাম স্বামী স্ত্রীর জন্য প্রেম করা ফরজ, পুরো ভিডিওতে শুনলে বোঝা যাবে। বাট তারা জাস্ট এমনভাবে ভিডিওটা কাটছাট করেছে যাতে করে মনে হচ্ছে যে আমি জেনাকে বৈধতা দিচ্ছি, বাট কোশ্চিনকালে বিষয়টি এরকম নয়। আরেক ভিডিওতে বলেছিলাম ফেসবুকের একটা ছেলে পোস্ট করেছে যে সে তার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক বই গিফট করার পর তার সাথে সেই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু এটা এমনভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যেন আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়েছিলাম, বিষয়টি এরকম নয়। তো যাই হোক, হয়তোবা আমার দুর্বলতার কারণে আমি ভালোভাবে বোঝাতে পারিনি। সব মিলিয়ে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ তাআলার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আমার এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ যদি ক্ষমা চায় অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন, কারণ আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আর আমরা মানুষ হিসাবে ক্ষমা করে দেওয়া হচ্ছে নবীজির সুন্নত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় রহমত। এই কারণে কেউ যদি ভুল বুঝতে পেরে তার অতীতের ক্ষমার চেয়ে নেই, তাহলে অবশ্যই আমরা ক্ষমা করে দেব। আর ভাইকে আমি বলে দেব, আপনি ভবিষ্যতে কখনো এরকম মুভির সিন নিয়ে, নাটক নিয়ে, নায়ক নায়কের কথা নিয়ে কখনো কথা বলবেন না, কারণ এটা ইসলামে হারাম। আপনি হারাম কাজ করেছেন। আর যেহেতু আপনি বুঝতে পেরে, যেই কারণে আপনি বুঝতে পেরে কি করেছেন, ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করে দিলাম। এবং সকল ফেসবুক ভাইদেরকে বলবো, যারা দেখবেন ভিডিওটাকে ক্ষমা করে দিবেন এবং সুন্দর একটি কমেন্টের মাধ্যমে ওনাকে যুক্তি পরামর্শ দেবেন।